হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সোনালিস লাইফস্টাইল চ্যানেল। আজ ভিডিওর প্রথমেই খুব সুন্দর সুন্দর তোমাদের ফুল কিছু দেখাচ্ছি। দেখো, এই সব ফুলগুলো আমার শ্বশুরবাড়িতে ফুটেছে। আমাদের বাগানে প্রচুর কিন্তু গোলাপ ফুলের গাছ আছে, আর তার সাথে সাথে আছে এই সাদা টগর ফুলের গাছ। প্রচুর ফুল ফুটেছে আর আমাদের ঠাকুরকে প্রতিদিন দেওয়া হয়। আর দেখো কি সুন্দর বেবি পিঙ্ক কালারের গোলাপ। এই গাছটি কিন্তু অনেক গোলাপ ফুল ফোটে আর এই গাছটি প্রচুর বড় হয়েছে। দেখতে পাচ্ছ একটি ডালের মধ্যে কতগুলো গোলাপ ফুল ফুটেছে। কিছু আগে ফুটে শুকিয়েও গেছে, তারপরেও দেখো কত ফুল ধরে আছে। আমার তো এই গাছটা খুব ভালো লাগে। কি সুন্দর না? সত্যি অসাধারণ কিন্তু ফুলগুলো ফুটেছে। এরকমভাবে পুরো গাছটিতে ফুল ফুটে আছে আর পুরো গাছ গোলাপি হয়ে আছে। আর এই গাছটি দেখো, এই গাছটিতেও ফুল ফুটেছে। গোলাপগুলো কিন্তু ছোট ছোট, এগুলো শীতকালে ভালো বড় হয়। আর দেখো এই ফুলটির নাম আমি জানি না, এটাতেও খুব সুন্দর ফুল ধরে আছে। আর এই দিকে দেখো ওই 4টি মাছের মধ্যে একটি মাছ মরে গেছে, বাকি 3টে এখনো দেখো জলের মধ্যে মুখগুলো নাড়ছে, এখনো কিন্তু বেঁচে আছে। আমাদের সকালবেলায় একটু তাড়াতাড়ি করে সব ব্যবস্থা করে নিচ্ছি, কারণ আমাদের আবার যেতে হবে ওই হরি মন্দিরে। আর এইখানে সব মাছগুলো আমার যা কেটে নিচ্ছে। দেখো আমি কি এনেছি। আমাদের সবার স্নান হয়ে গেছে, এরপর আমরা রেডি হয়ে যাব। আর এই দেখো এগুলো আমার মেয়ে কি নিয়ে এসছে, এগুলো হচ্ছে ভ্যাট। এগুলো আগে তোমরা কেউ দেখেছো? আমি কিন্তু আগে ছোটোবেলায় এগুলো দেখেছিলাম। এগুলো হচ্ছে পদ্ম গাছের ফল। এই যে মাঝখানে দেখছো গোল গোল, এগুলোই হচ্ছে বীজ। এগুলো থেকে গাছ লাগালে গাছ হয়। আর এগুলো কিন্তু খুব টেস্টি হয় খেতে। আমরা ঘরে সবাই মিলে ছাড়ি ছাড়ি খেয়েছিলাম, আর খুব স্পঞ্জের মতন সফট সফট হয় আর খুব মিষ্টি লাগছিল খেতে। এরপর আমরা সবাই মিলে চলে গেলাম হরি মন্দিরে। সকাল সকাল মহাপ্রভুর পুজো হয়ে গেছে আর আজকেই হচ্ছে শেষ দিন। বিকেলবেলায় হবে মহাপ্রভুর আরতি আর ভোগ প্রসাদ বিতরণ। আর এখন হবে ধুলাট। ধুলাট মানে এখন ছড়ানো হবে প্রসাদ হিসেবে বাতাসা, লাড্ডু, মিষ্টি। তাছাড়াও এখন অনেকে ছড়ায় নানা রকমের চকলেট, আইসক্রিম, পেপসি, যে যা পারে তাই ছড়ায়। আর সবাই এগুলো কোরায় প্রসাদ হিসেবে। এই দেখো আমরা 3 যাও আছি এখানে। আমি কুড়োতে পারছিলাম না, যা ঠেলাঠেলি হচ্ছিল আমার, যারা সবাই কুড়োচ্ছিল আর আমাকে রাখতে দিচ্ছিল। এখানে গ্রামের প্রত্যেক বাড়ি থেকে সব মহিলা পুরুষ সবাই চলে এসছে। আর ওই দিকে দেখো দূরের দিকে মানে আইসক্রিম ছড়ানো হচ্ছে। ওইদিকে সব লম্বা লম্বা ছেলেরা ছিল আর ওরাই কিন্তু লাফিয়ে লাফিয়ে ক্যাচ ধরে নিচ্ছিল আইসক্রিমগুলো। আমরা আর পাচ্ছিলামই না, কারণ ওরা যা লম্বা, ওদের কাছে আমরা তো হাতই পাবো না। যাই হোক, এটাই আমাদের কাছে একটি অনেক বড় আনন্দ। এইভাবে পুরো গ্রামের সব সদস্যরা এই হরিনামে একসাথে এক জায়গায় এসে মিলিত হয় আর খুব আনন্দ করে। এই হরিনামের 5টা দিনই তো আমাদের কাছে সবার সঙ্গে সবার দেখা হওয়ার সুযোগ। আর এই দেখো বাড়ি ফিরে দেখছি এই 2 ভাই বোন মিলে হোলি নিয়ে খেলছে। আর এই দেখো তোমাদের দেখায় হোলি লুটে আমরা এই যে এত চকলেট, তার সঙ্গে একটা মাজা, একটা পেপসিও কিন্তু কুড়িয়েছি। সবাই মিলে একসাথে বেশ মজা করে করানো হচ্ছিল। এই বছরের মতন হরিনাম শেষ হয়ে গেল। পাড়ার ছেলেরা বাড়ি বাড়ি এসে কীর্তন করতে করতে পরের বছরের জন্য বায়না নিয়ে গেল। আর আমাদের রান্না একটু বাকি ছিল, আর এখানে আমার যা রান্না করে নিচ্ছে। এটাই ছিল লাস্ট মেনু। এরপরই আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম। খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু রেস্ট নিলাম। আর এরপর দেখাচ্ছি তোমাদের, এই দেখো বিকেলের ভিডিও। এই দেখো ঘুম থেকে উঠে 2 ভাই বোন মিলে বেশ খেলছে, আর ছোটো ভাই এখনও ঘুমোচ্ছে। আগের দিন রাতে ওরা 3টে বেলুন কিনেছিল, তার মধ্যে 2টি ফেটে গেছে আর এই বেলুনটি ভালো ছিল, তাই বেশ মজা করে করে এই বেলুনটি নিয়ে ওরা খেলছে। এরা যখনই একসাথে থাকে খুব মজা করতে থাকে আর কেউ কাউকে ছাড়ে না। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, যারা প্রথম দেখছো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই।